পেশাব পড়া অবস্থায় তার এই দুটো চোখে নয়, কালবের চোখের মধ্যে ধরা পড়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এই আওয়াজ দেওয়ার পর সাহাবীরা দিন গুনছে, সারিয়া ফিরে আসো। ফিরে আসলে তার কাছে জিজ্ঞাসা করব আমিরুল মুমিনিনের কথার আওয়াজটা তার গানে গিয়েছিল কিনা। আমিরুল মুমিনিন যখন বলছি সারিয়া তো জাবাল, সারিয়ার সাথে সাথে জাবাল পাহাড়ের দিকে ফিরলেন। শত্রুরা ভয়ে পালিয়ে গেল। ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদের জয়লাভ করিয়ে দিলেন। আমার ভাইজানেরা, যুবকেরা, জওয়ানেরা, এরপর যুদ্ধ যখন বিরতি শেষ হয়ে গেল, সাহাবীরা যখন ফিরে চলে আসলো, সাহাবীরা ফিরে চলে আসার পর ওই সারিয়াতুজ জাবাল, ওই সারিয়াও যখন ফিরে আসলো, সাহাবীরা জিজ্ঞাসা করছে, ভাই সারিয়া, সত্যি কথা একটা বলো, অমুক তারিখে আমিরুল মুমিনিন জুম্মার দিনে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিল, ওই খুতবা অবস্থাতে তোমার নাম ধরে ডেকেছিল, ভাই একটু আল্লাহর হস্তে বলো, তুমি কি শুনতে পেয়েছিলে নাকি? সারিয়া বলছে, বার হক, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি আমিরুল মুমিনিনের জবানের আওয়াজ আমি নিজের কানে শুনেছি। কি মনে করেন? যারা কামেল ওলি হয়, কামেল বলা হয় কেন? সমস্ত গুণ যার ভেতরে থাকে তাকে কামেল বলে। সুবহানাল্লাহ বলেন। আপনি কাজ করবেন না, ফাঁকি মারবেন, মুনাফিকি করবেন, আপনার ইবাদত ভালো কবুল হবে কি করে? তাদের কোনো রিয়া নেই, অহংকার নেই, নাস্তা নাবুদ করে দিয়েছে, ফানা হয়ে গেছে, এশকে রসুলের শানে তারা দিওয়ানা মাস্তানা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই ঝড় উঠছে নাকি? শেষ করে দেবো? একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন। এই নবীর দিদার পেতে চান না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, করো গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম আমানত দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম, দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত জায়গায় যতবার গিয়েছি, কম বেশি দুঃখ মনে পেয়ে
দেখেছি নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আমিরের ডেফিনেশন বলছিলাম। আমিরের পদ যদি অর্জন করতে হয়, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর দিওয়ানা ছিলেন, এমন নবীর প্রেমিক ছিলেন, 1000 মাইলের দূরের খবর আমির দেখতে পায়। আমাদের আমিরকে বলেন, পাবে তো? আমিরও ঘুমাচ্ছে, তার সাথীরাও ঘুমাচ্ছে। সারাদিন প্রচার করে কষ্ট হয়েছে তো, খানা দানা খেয়ে আমিরও ঘুমাচ্ছে, সেও ঘুমাচ্ছে। এই মুহূর্তে আমি একটা আমিরের কথা আপনাদের বলছি। রাত এখন বাজে 11টা বাজতে 7 মিনিট বাকি। বাগমারি চলে যান, সুবহানাল্লাহ বলে না, বাগমারি চলে যান। তার দরবারে সব মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমিরের চোখে ঘুম নাই। আর একটু জোরে বলেন কেন? আমার হস্তগত যে মুরিদগুলো আছে আমার, এরা সারা দিনে চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, জবানের গোনা করেছে। তো আমি যে আমিরের পদ অর্জন করেছি, তো আমার তো ডিউটি এটা ওদের গোনা খাতাটা আমার উপর দিয়ে মাফ করিয়ে দেওয়া। হয়তো কথা বলছেন না কেন? হয়। আরে আমির তো আমির, দোয়াই করে না তো, হাত তোলেই না। বলে হাত তোলা বেদাত, বলে না? বলে না? হাত তুললে হাত মনে হয় প্যারালাইসিস হয়ে যাবে নাকি, ওই জন্যই তোলে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লিখিত আছে, আল্লাহর হাবিব দুজাহানের বাদশা সালাত আদায়ের পর 2টি হাত এত পর্যন্ত উঁচু করতেন, হুজুরের বগলের সাফেদি দেখা যেত। আর আপনি তার থেকে বড় আমির, আপনি তার থেকে বড় নেতা, আপনি নিজেকে কি ভাবেন? আজ সমাজের মানুষগুলোকে কুলুষিত করে দিচ্ছেন। জেনে রাখবেন, আপনি আপনার হস্তগত মানুষগুলোকে যদি সঠিক রাস্তায় পরিচালিত করতে না পারেন, ওই ব্যক্তিদের সামাম জিন্দেগির যত গুনার ভার সব কিন্তু হাসরের মাঠে আল্লাহ ওই আমিরের মাথায় চাপাবে। যদি বহন করতে পারেন, যেমন খুশি তমন সাজো, কেউ বলতে যাবে না। কথা বুঝতে পারছেন আমার কিছু? আর একটা আমিরের কথা আপনাদের বলি। নবীর হাতে গড়া সাহাবী, যার হায়াত হয়েছিল মাত্র 250 বছর। সুবহানাল্লাহ বলেন। নবীর যত সাহাবী ছিল, তাম সাহাবীদের মধ্যে ওই সাহাবীটার হায়াত ছিল বেশি। সেই সাহাবীর নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? সালমান ফারসির একটা খেজুরের বাগান আছে মদিনা শরীফে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাগানের মধ্যে মার্কেট আছে, খেজুর বিক্রির মার্কেট। আপনি যদি খেজুর কিনতে চান সালমান ফারসির খেজুরের বাগান থেকে, ওই মার্কেটে গেলে আপনি খেজুরটা পাবেন। যদি মনে করেন তার বাগানটা আমি একটু ঘুরে দেখব, তো গেট আছে, গেট দিয়ে ঢুকে আপনি তাম বাগান এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। সালমান ফারসি নিজের হাতে গড়া খেজুরের বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সালমান, তিনি একজন আগুন পূজাকারীর সন্তান। আগুনের পূজায় শান্তি পাচ্ছে না, আগুন পূজা ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম পালন করলেন, সেটাও তার ভালো লাগছে না। তারপর তিনি আরো একটা ধর্ম পালন করলেন, সেটাও তার ভালো লাগছে না। অবশেষে খুব চিন্তাযুক্ত হয়ে শুয়ে আছেন। নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি হ্যায় তকদীর, জোরে বলুন। আল্লাহ তাআলা সালমানের তকদীর পরিবর্তন করে দিয়েছে। কিরকম? আল্লাহ খোয়াবে বলছে, সালমান, কেউ যেটা দেখে না আমি সেটা দেখি, জোরে বলে না। তুমি যে শান্তি পাওয়ার জন্য যে বারবার ধর্ম চেঞ্জ করছো, তা আজকে আমি
তোমার এই কাজেতে আমি বড় খুশি হয়ে আমি তোমাকে খোয়াবের মধ্যে জানিয়ে দিচ্ছি, যদি শান্তি পেতে চাও পৃথিবীর কোনো ধর্মের মধ্যে নেই, একমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্মের মধ্যে শান্তি আছে। তুমি চলে যাও। কোথায় যাব? আমার মদিনার কামলিওয়ালার কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান দৌড়াচ্ছে। কি বৃষ্টি আসছে? আল্লাহ বলে দিলেন, যাও সালমান, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও আমার কামলিওয়ালা নবীর কাছে গিয়ে তোমার মনের কথাগুলো বলো। আমার নবী যদি তোমায় কালেমাটা পড়িয়ে দেয় তাহলে সালমান এই দুনিয়াতেও শান্তি আর পরকালে তোমার মুক্তি। জোরে বলুন। সালমান উঠে দৌড়াচ্ছে। নবাবী শরীফে গিয়ে আল্লাহ রসুলকে গিয়ে জানালেন সব ঘটনা। আল্লাহ রসুল সাথে সাথে সালমানকে কালেমা পড়িয়ে দিলেন। জোরে বলুন। কালেমা পড়িয়ে দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সালমান, এই যে কালেমাটা তুমি পড়েছো এর অনেক ওয়েট, এর অনেক ভারিত্ব, একে ঠিকভাবে আঁকড়ে ধরে থাকবে, বজায় রাখার চেষ্টা করবে। যদি পারো এই দুনিয়াতে পাবে শান্তি, পরকালে পাবে মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকর সিদ্দিক গদিতে, টানার সময় আসলো, চলে গেলেন। ওমর ফারুকের খেলাফতকালে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাদিয়ান শহরের গভর্নর বানানো হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। গভর্নর মানে ওই আমির। তানাকে 5 দিরহাম করে মাসের মাইনা ধার্য করা হয়েছে সরকারি তহবিল থেকে। সালমান কাজে লেগে গেছে, 30,000 মানুষকে দিনের কথা শেখাবে। জোরে বলুন। 5 দিরহাম মাইনা পাবে মাসে। শরা, শরিয়াত, পাক না পাক, হালাল হারাম, বৈধ অবৈধ, নামাজ, রোজা, জিকির, আজগার, কোরআনের তেলাওয়াত, যাবতীয় এভরি ডে সমস্ত ইসলামিক যত কাজ আছে শরিয়াতের সব সালমান শেখাবে। জোরে বলুন। সকাল হয়, সালমান গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে দিনের তালিম দেয়। জোরে বলুন। সন্ধ্যা হয়, পাহাড়ের গায়ে এসে হেলান দিয়ে ঘুমায়। আমার ভাই জানেন, গভর্নর যে হয় তার বাড়ি ঘরটা কেমন হয়, তার পোশাকটা কেমন হয়, তার থাকার জায়গাটা কেমন হয়। আল্লাহ নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিন সারা শরিয়াতের কথা বলে। সন্ধ্যাবেলা এসে পাহাড়ের গায়ে কোনোদিন হেলান দিয়ে ঘুমায়, কোনোদিন আপনার গাছের গায়ে হেলান দিয়ে ঘুমায়, কোনোদিন পাঁচিলের গায়ে হেলান দিয়ে ঘুমায়, কোনো দিন পাহাড়ের গায়ে হেলান দিয়ে ঘুমায়। আর ঘুমাতে ঘুমাতে যখন তার শরীরটা টলমল খেয়ে যায়, সালমান সাথে সাথে উঠে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যায়। হামিদুম মাজিদ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, সংক্ষিপ্ত করে বলে শেষ করে দিই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমির কাকে বলে? আমিরের দায়িত্ব কি? 30,000 মানুষের নেতৃত্ব দেয় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাহাড়ের গায়ে হেলান দিয়ে ঘুমায়, বসে বসে ঘুমায়। ঘুমাতে ঘুমাতে যখন সালমান ফারসির শরীরটা টলমল খেয়ে যায়, আল্লাহু আকবার বলে সেজদায় চলে গিয়ে তার লাখো জবানে তারিফ আর প্রশংসা করেন, মালিক আমার মতো সালমানকে কোন কাসনা ডাব্বায় থেকে, আগুনের পূজাকারী থেকে আল্লাহ তুলে নিয়ে এসে তুমি তোমার নবীর সাহাবী বানিয়েছো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তোমার নবীর সাহাবী বানিয়েছো। আল্লাহ তোমার নবীর সাহাবী এই হায়াতের জিন্দেগিতে নাই, হযরত আবু বকর নাই, হযরত ওমর ফারুক আমাকে 30,000 মানুষের গভর্নর বানিয়েছে। তারা নিরাশ্রয় ঘরের মধ্যে ঘুমায়, আর আমি আমির হয়ে তাদের দিনের শিক্ষা দিই। আর সন্ধ্যা হলে আমি গাছের গোড়ায় বসে ঘুমাই। এখন আমার শরীর টলমল খেয়ে আমি সেজদায় পড়ে দোয়া চাই, আল্লাহ আমার এই সেজদাকে কবুল করে নাও, আর আমার জীবনের বিনিময় 30,000 মাদিয়ান শহরের মানুষদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কথা কিছু বুঝতে পারছেন? জাল হাদিস পড়ে তো
ভালো কথা পাবে কোথায়? মানুষের মধ্যে ফিতনা লাগানো তো আমাদের পেশা। মূল্যায়ন করুন, সঠিক দিন প্রচার করুন, না হলে কপাল পুড়ে যাবে, বাঁচাতে কেউ পারবে না। পাঁচ দেড়হাম মাইনে দেওয়া হয়, 1 দেড়হাম আরবিয়ান টাকা। আমাদের দেশে 26 টাকা আরবিয়ানের 1 টাকা, 5 দেড়হাম। তারপরেও তিনি ঘর বানায় না, ওই টাকাগুলো নিয়ে দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কদিনের জিন্দেগি করব? নবীর 2জন সাহাবী খবর পেয়েছে সালমান ফার্সি মাদিয়ান শহরের গভর্নর, তাহলে নিশ্চয়ই তার ঘর বাড়ি আসবাবপত্র সব আছে, চলো দেখে আসি। 2জন সাহাবী এসে সালমান ফার্সিকে সালাম দিয়ে মোসাফা করে বলছে, ভাই তুমি তো মাদিয়ান শহরের গভর্নর হয়েছে, তোমার ঘর কোথায়? বলে, আমার ঘর ওই গাছতলায়। সুবহানাল্লাহ বলবেন না? বলে, কেন? তোমাকে তো 5 দিরহাম মাইনে দেয়, তুমি ঘর বানাও না কেন? মুর্শিদ দিয়ে বলেছে, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল, রুহানি তরক্কির উপায়। সালমান ফার্সি আমার নবী পাক জওয়ানে বলেছে, সালমান এই দুনিয়াতে যদি ভালো চাও, মাকড়সার জালে যেন গ্রেপ্তার হয়ে যেও না। সুবহানাল্লাহ বলেন। মাকড়সার জালটা কি? টাকা পয়সা, ধন সম্পদ, ব্যবসা, বিজনেস, গাড়ি বাড়ি, এগুলো হলো মাকড়সার জাল। আল্লাহ রসুল বলছে, সালমান যদি মুক্তি পেতে চাও, এই মাকড়সার জাল যেন তোমায় গ্রেপ্তার না করে। এর থেকে নির্ভেজাল মাকড়সার জাল থেকে বেঁচে আমার মুর্শিদ সুফি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনকে সাধনায় রত করে আল্লাহর নৈকট্য অর্জন করে আজ বাগমারির জবিন থেকে লক্ষ লক্ষ মানুষের সিনায় ইমানের নূর প্রবেশ করিয়ে দিচ্ছেন। গিয়ে দেখে আসবেন। পাওয়ার হাউস থেকে কারেন্ট সাপ্লাই হয়, কথা বলছেন না? তাই ইমানেরও তো পাওয়ার হাউস আছে, সেটা কোথায়? 1 নম্বর পাওয়ার হাউস হচ্ছে মদিনার কামলিওয়ালার কাছে। সুবহানাল্লাহ বলে না? ওখান থেকে নূর ট্রান্সফার হতে হতে সাহাবা, তাবিন, তাবে তাবিন, আয়েমায়ে মুস্তাহিদিন, 4 ইমাম, বর্তমান জামানায় যারা সত্যবাদী আউলিয়া একরাম, তাদের কাছে সেই ট্রান্সমিটারটা আছে। ঘরে যেমন বাতি ছাড়া অন্ধকারে বাস করা যায় না, আমার আপনার ভিতরে নূর, কালভের মধ্যে নূর জারি না হলে ও বাড়িটা পোড়ো বাড়ি, বিরান বাড়ি থাকে। ওই বাড়িতে যদি লাইট না থাকে, ওই বাড়ির মধ্যে গীবত, হিংসা, পরনিন্দা, পরচর্চা বাস করে। যখন লাইট জ্বলে যায়, সব পোকামাকড় পালিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ভুল বলা হয়ে গেল নাকি? বাতি জ্বালাতে হবে। যদি আপনি বাতি না জ্বালান, আপনার ভিতরে ওই সমস্ত জিনিস বাস করবে। মানুষ পাগল হয়ে গেছে নাকি? রবিবার আসলে হাতে দড়ি দিয়ে যদি বেঁধে রাখে, সে দড়ি ছিঁড়ে দৌড়াচ্ছে বাগমারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? সে পেয়েছে কি? কিছু মধু তো পেয়েছে নাকি? بارك الله فيك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده وذريته أزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার ভাইরা, বাতাস চলছে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এসছেন, ঘরে ফিরে যেতে হবে। আমি আর ওয়াজ বাড়াবো না, তবে কয়েকটা আমলের কথা বলবো, মেনে নিতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমল ছাড়া ফল যদি গাছে না হয়, ওই গাছের কোনো দাম আছে? আর মানুষের জীবনে যদি আমল না থাকে, তার কোনো নেই। তাহলে আমল করে আমরা দামি হব তো? আমার নবীর দাম আছে না নাই? তা যদি যে নবীর যদি দাম থাকে, সেই নবীর উম্মত তো আমরা, তাহলে আমরা কেন কমজোরি হব? কথা বলেন না? যে হাসরের ময়দানে তামাম নবী রাসূলরা দাঁড়িয়ে থাকবে, আর আমার নবীকে আল্লাহ সুপারিশের অধিকার দেবে। সেই নবীর উম্মত একটু চিন্তা করবেন। তামাম নবী রাসূলরা দাঁড়িয়ে থাকবে, কেউ সুপারিশ করার যোগ্যতা পাবে না, আল্লাহ কাউকে বলবে না, কিন্তু আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে সুপারিশের অধিকার দেবে। বলেন না সুবহানাল্লাহ।
বুজুর্গানের দিন যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তারা কোনো সিলসিলা খোঁজে না, কোনো কম খোঁজে না। তারা কি এই মানব জাতি আল্লাহর বান্দা হিসেবে তারা কি করে, কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াসে ভালো কথা যেগুলো, যে কাজগুলো করলে ইহকাল পরকাল ভালো হবে, তারা সেই আমলগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা, সেটা আমার কামিল মুর্শিদ বলেছেন। যে সিলসিলার মানুষ হোক নামাজ আদায় করতেই হবে। বলুন করতে হবে না হবে না? হবে তো? তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। তার সাথে সাথে প্রতিদিন কোরআন পড়তে হবে। বলেন কোরআন তো মাদ্রাসায় যায়নি, পড়বো কি করে? কামেল ওলি আল্লাহ বলছেন, বাংলায় এখন কোরআন শরীফ ট্রান্সলেট হয়েছে, না হয়নি? ইংরেজিতে হয়েছে, ফার্সিতে, সব ভাষায় ট্রান্সলেট হয়েছে। তাহলে সেটা নিয়ে এসে আপনি পড়েন না। কামেল মুর্শিদ বলছে ওগুলো পড়ো, চেষ্টা করো। আর এর সাথে আমি অনেক সাধনা করে একটা ওজিফা এনেছি খিজির আলাইহিস সালামের মাধ্যম দিয়ে। সেটা হলো কোরআন শরীফের মা তোমাদের হাতে তুলে দিচ্ছি। জোরে বলুন। সেটা কি? উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার আমলটা করবেন, 20 পারা কোরআন পড়ার সওয়াব একবার পাবেন। ইখলাস পড়বেন 3 বার, 1 খতমের সওয়াব পাবেন। ফালাক নাস পড়বেন, জাদুটোনা থেকে বেঁচে যাবেন। দরুদ শরীফ পড়ে দোয়া চাইবেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 5 টাইম নামাজের পরে এই ওজিফা আমল করার কথা বলেছেন মুর্শিদ। যদি এটা আপনি করেন, 5 টাইম নামাজের সমিষ্টগত সওয়াব 8 খতম কোরআনের সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা যারা এসেছেন নামাজ আদায় করবেন, পর্দার সঙ্গে জীবন কাটাবেন, আর স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, আর এই কোরআনের ওজিফা একটা নিয়ে আমল করবেন। যারা কোরআন জানেন তারা পড়বেন, তার সাথে এক্সট্রা ওভার ডিউটি করলে মাইনাটা বেশি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 2 মিনিট করে 5 টাইমে 10 মিনিট, যদি আপনি 24 ঘন্টার 10 মিনিটের কোনো মূল্য আছে? 24 ঘন্টার মধ্যে 10 মিনিটের কোনো মূল্য নেই। সেই 10টা মিনিট যদি আল্লাহর কোরআনের পিছনে দিতে পারেন, হাসরের মাঠে ওই কোরআন এসে আপনার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু মোবাইলের স্কিম টানছেন 1 ঘন্টা, ও জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর কোরআনের পেছনে যদি 10টা মিনিট সময় দেন, ও হাত ধরে পুল সিরাত পার করিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমার বলা ও ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা